আপনার বিরোধী দল তারা ভাবছেন আওয়ামী লীগ এখন মাঠে নাই, এখন আওয়ামী লীগ মাঠে নাই, তাদের চিরশত্রু ছিল আওয়ামী লীগ। ওকে, তো সরকারের মাঠ ফাঁকা, এখনই যদি তারা ক্ষমতা যেতে না পারে, এখনই যদি তারা মন্ত্রী এমপি হতে না পারে, কবে হবে? আর আওয়ামী লীগ জাতীয় পার্টির পূর্ণ ক্ষমতা নিয়ে যদি মাঠে নামতে পারে, তা এটা তো বিরাট কম্পিটিশন হয়ে যাবে, স্বাভাবিক কথা। এটা সবাই জানে, এগুলো এখন আর দিনের আলোর মতো পরিষ্কার। তো এই জন্য আমার কথা হচ্ছে এটা রাজনীতি। আপনি বললেন যে তারা জুলাই সনদ নিয়ে যতখানি মাথা ব্যথা, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে মাথা ব্যথা অতটা নাই। এটা কারণ হচ্ছে তারা জানে জুলাই সনদ যদি কার্যকরী হয়, তারা ওই যে সিনেট 100 আসন, সেখানে তারা যে প্রফেশনাল যে রিপ্রেজেন্টেটিভ যাকে বলা হয়, রিপ্রেজেন্টেশন মানে সংখ্যানুপাতিক হারের প্রতিনিধিত্ব, ওখানে তারা কিছু পাবে এবং তারা প্রভাব সৃষ্টি করতে পারবে। আরও অনেক হিসাব নিকাশ আছে, কিন্তু আরও অনেক শর্ত আছে। তো এগুলিতে তারা কিন্তু সুবিধা পাবে পলিটিক্সের মধ্যে, রাজনীতির মধ্যে। তো এই জন্য তারা জুলাই সনদ নিয়ে মরিয়া। এই হচ্ছে মানে বিষয়টা। এখানে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাদের যে কথা, আমরা যারা মানে ইসলাম চাই, আমরা হয়তো মরিয়া, বা ওই সমস্ত সংগঠনের কর্মীরা মরিয়া যে আমরা জীবন দিয়ে দেবো, আল্লাহর ইসলাম চাই। কিন্তু যারা নেতৃত্বে আছেন, রাজনৈতিক যারা করেন, তাদের উদ্দেশ্য আসলে এটা না। তাদের উদ্দেশ্য হলো ক্ষমতা যেতে হবে, পাওয়ার এক্সারসাইজ করতে হবে, প্রভাব সৃষ্টি করতে হবে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা থেকে বরং জুলাই সনদ তাদের কাছে গুরুত্বপূর্ণ, যারা পলিটিক্স করে। আপনি যদি ইসলামের ভিউ পয়েন্ট থেকে কথা বলতে চান, তাহলে আমি এর বেশি কিছু আর বলতে চাচ্ছি না।